দেখি কে একজন বলেন দেখি কোত্থেকে পড়া ছিল। ক্রিয়ার প্রকারভেদ। আকসামুল ফেইল। মাশাআল্লাহ। আরবি ভাষার ওই যে পুরুষ ৩ প্রকারের আগ পর্যন্ত ছিল, অল্প পড়াইছিল। জি, আর ওই আচ্ছা, চারটে চারটে জমা দেওয়া ছিল, 1 নাম্বার, 2 নাম্বার, 7 নাম্বার আর 9 নাম্বার লিখে জমা দেওয়া বলেছিলেন। 1 2 7 9 এগুলো, এবং এগুলো অনেকেই দিচ্ছেন মাশাআল্লাহ, অনেকেই দেয় নাই আর কি। বেশিরভাগ আমরা যারা সাথী ভাই আছে, আমাদের বেশিরভাগ সাথী ভাই আমরা এগুলো উত্তরগুলো অ্যান্সার গুলো আমরা জমা করি নাই। আমাদের যদি আমরা এগুলো অ্যান্সার জমা না করি বা যেটা কাজ দেওয়া হবে এটা যদি না করি, বিশেষ করে মিজানের কাজ যদি আমি না করি, তাহলে তো আমার লস হবে। এটা আমাকে বুঝতে হবে যে মিজানের যে কোনো কাজ এটা আমাকে করতে হবে। যারা দিয়েছেন এদের মধ্যে অনেকের হয়েছে, এবং লেখাটা একটু অস্পষ্ট, লেখাটা একটু সুন্দর করতে হবে ভাই। লেখাটা আপনাদের একটু সুন্দর করতে হবে, স্পষ্ট করতে হবে, লেখা যেন বোঝা যায় যে আপনি কি লিখেছেন। হুম, লেখাটা একটু ভালো করতে হবে আর কি। হ্যাঁ, আমি যদি দেখাই আপনাদের তাহলে দেখবেন যে লেখা অনেকের মানে কেমন যেন, এই যেমন হয়েছে, কিন্তু লেখার যে ইয়াগুলো, এগুলো আর একটু সুন্দর হতে হবে। এই লেখাগুলো দেখেন, স্পষ্ট যেন হয়, সুন্দর যেন হয়। বিক্ষিপ্ত হয়ে গেছে, অস্পষ্ট হয়েছে লেখাগুলো। এই লেখাটা কিছুটা চলে, সুন্দর হয়েছে মোটামুটি। মনজুর হুসাইন, হ্যাঁ, আপনার 413 জি, মোটামুটি আসসালামু হয়েছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই লেখাটা মোটামুটি চলে, হয়েছে মাশাআল্লাহ। তো এরকম ধন্যবাদ। ভাবে একটু খেয়াল করে লিখতে হবে, এই যে এই লেখাটা চলবে, আর একটু গুছিয়ে সুন্দর করে লেখলে ভালো হয়। এই মনজুর হোসেনের লেখাটা মোটামুটি ভালোই হয়েছে মাশাআল্লাহ। আমরা মাত্র 2 জন লেখা দিয়েছে, মনজুর হোসাইন আর 330 নাজবুল নাকি যেন। জি, হ্যাঁ, আমি নাজিব মোল্লা। নাজমুল মোল্লা, এই যে 2 জন মাশাআল্লাহ, নাজমুল মোল্লা লেখা দিয়েছেন, জাযাকুমুল্লাহ। কিন্তু লেখাটা নাজমুল মোল্লা আপনাকে একটু ক্লিয়ার করতে হবে, হ্যাঁ, স্পষ্ট করতে জি, হবে, সুন্দর করতে বাংলাটা হবে। কোনোদিন লিখি না, জি আস্তে আস্তে ইনশাল্লাহ ভালো করে লিখবো। আচ্ছা, হ্যাঁ, একটু ট্রাই করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মাত্র 2 জন লেখা দিল, এটা একটু কষ্টের আর কি। আমাদের সবাই যদি আমরা একটা গুরুত্ব সহকারে লেখা দেই তাহলে বেশি ভালো হতো আর কি। আসসালামু আলাইকুম হুজুর, আমি তো সকালবেলা পাঠিয়েছি আমার। আপনি সকালবেলা পাঠিয়েছেন? জি, আব্দুর রহিম সবার নাকি? সবার সকলের আগে আমি পাঠিয়েছি। আপনার নাম কি? আমার নাম আব্দুর রহিম। এই যে আব্দুর রহিম, হ্যাঁ, এই যে এখানে আছে আব্দুর রহিম একটা, সবার প্রথমে। কিন্তু এগুলো আপনি ইলমুস সরফ কাকে বলে এটা লিখছেন 1 নম্বর। আপনার লেখাটা হয়েছে মাশাআল্লাহ। লেখাগুলো একটু ক্লিয়ার করতে হবে আব্দুর রহিম। হ্যাঁ, জি জি, এই যে দেখেন আপনার লেখা, এই যে আমি এবার যতটা যতটা বুঝতে পারি ততটাই লিখেছি। হ্যাঁ, ঠিক আছে, আপনি যেমন বুঝতে পেরে লিখেছেন, একটু সুন্দর করলে হয়তো সবাই বুঝতে পারবে আর কি। এই হলো আপনাদের খাতা। মাসুম সাহেব, উনি এখন লিখে পাঠিয়েছেন, মাশাআল্লাহ চলে। লেখাটা কি সুন্দর হতো, ওই যে মাসুম সাহেব লিখছেন, ভালো, মোটামুটি চলবে। আচ্ছা, তাহলে এই ছিল আপনাদের গত সপ্তাহের কাজ। আর পড়া দেওয়া হয়েছিল 14 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, জি এখন আমরা কয়েকজন সাথী ভাইকে একটু পড়া ধরবো আর কি। হ্যাঁ, আপনারা এগুলো উত্তরটা একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন।
এই কি যে আসে নেট চালু করলে, নেট চালু কম করি তো, একটু সুযোগ পাইলেই কি চলে আসে। কি আসে বসে আছে দেন, কি এগুলো? আচ্ছা, তাহলে কে কে উপস্থিত আছেন একটু নামগুলো যদি বলেন তাহলে ভালো হতো আর কি। যারা উপস্থিত আছেন আপনাদের নামগুলো একটু বলেন, তাহলে পড়া ধরতে সুবিধা হবে। চুয়াডাঙ্গা। নাম কি? ইয়ামিন ইসলাম চুয়াডাঙ্গা। ইয়ামিন ইসলাম চুয়াডাঙ্গা। তারপরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি উস্তাদ, মাসুম বিল্লাহ কুমিল্লা থেকে। মাসুম বিল্লাহ, জি। হুজুর তারপরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম? হুজুর মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল। জি, সিরাজুল। আর তারপরে মঞ্জুর হোসেন, পাবনা ঈশ্বরদী। মঞ্জুর, পাবনা। তারপরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি নাজমুল মোল্লা, ইন্ডিয়া। জি, নাজমুল মোল্লা, ইন্ডিয়া। মাশাআল্লাহ। এরপরে তা মোটামুটি ইয়ামিন, হ্যাঁ, তারপরে মামুন, মাসুম, সিরাজুল, মঞ্জুর, নাজমুল মোল্লা, এই কয়েকজন ভাই আমরা লাভবাহিক দিলাম, হাজার দিলাম। আর কি আমাদের ছেলেদের মধ্যে কেউ নাই? জি আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহিম বলছি, ভারত। আব্দুর রহিম, জি। এরপরে আর কেউ? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, মাসকুরাত বোন, আপনাদেরকে একটা কাজ দেওয়া হবে। আপনারা এটা, হ্যাঁ, আমাদের পড়া শুরু হওয়ার আগে আপনারা একটু লিখে পাঠান যে আকসামুল ফেল যে ছিল, ক্রিয়ার প্রকার ভেদ, এর মধ্যে ফেলে মাজহুল কাকে বলা হয় এবং ফেলে নাফি কাকে বলা হয়, এই দুইটা বিষয় আপনারা লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। আর ক্লাস শুরু হওয়ার পরে অন্য কাজ দেওয়া হবে। এটা ক্লাস শুরু হওয়ার আগেই ফেলে মজহুল কাকে বলা হয় আর ফেলে নাফি কাকে বলা হয়, এটা উদাহরণ সহ আপনারা ফেসবুকে কি আপনার যে হোয়াটসঅ্যাপে আর কি লিখে পাঠান গ্রুপে। আচ্ছা, আমাদের যারা ছেলে ভাই রয়েছেন, ইয়ামিন, আপনি প্রথমত বলেন যে ফেলে মাজি হোক ফেলে মুজার হোক, ফেল আসলে কয় প্রকার? মাঝি হোক মুজারি হোক, হুম, উভয়টি অতটা হচ্ছে, ফেল এটা কত প্রকার? উভয়টি হচ্ছে মানে এই যে ইয়ের বিচারে মানে ফাইল এর বিচারে বা কর্তার হিসাবে দুই প্রকার। ফেইলে হচ্ছে মারুফ, ফেইলে মাজহুল। আবার ফেল মারুফ কাকে বলা হয়? যে যে ফেইল এর ফাইল বা কর্তা আছে, সে ফেইল বা ক্রিয়াকে ফেইলে মারুফ বলে। যেমন দেখে বলা যাবে না, না দেখে বুঝে বুঝে বলতে হবে আর কি। হুম, যে বলেন। তো সহজ বিষয়। জি, হুম, যেমন দরাবা জাইদুন, মানে জাইদ হুম। কি করলো, প্রহার করলো বা মারলো। তাহলে এখানে কে মারলো? জায়েদ মারলো। এখানে মানে সাবজেক্ট বা কর্তা এখানে আছে। তারপরে এই তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে আহ মাসুম, আপনি বলেন তাহলে মাজহুল কাকে বলা হয়? হুজুর আমি একটু রাস্তায় আছি, একটু পরে বলতেছি। আচ্ছা, জি, আমি বলবো। সিরাজুল ইসলাম আপনি বলেন তাহলে মাজহুল কাকে বলে?
জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, ফেলে মাজহুল হচ্ছে যে ফেলের ফাইল বা কর্তা জানা থাকে না, তাকে ফেলে মাজহুল বলে। যেমন একটা উদাহরণ দেন। যেমন দরাবা জাইদুন, মানে জায়েদকে প্রহার করা হলো। তারপর হচ্ছে এই এই আর কি। তারপর যেমন এরকমই যার ফেলের কর্তা জানা থাকে তাকে ফেলে জানা থাকে না, তাকে ফেলে মাজহুল বলে। হুম, এই তো যে মাশাআল্লাহ। ফেলের কর্তা জানা থাকে না। হুজুর, আমি না দেখে বলছি তো, এই জন্য হয়তো আমি জানা হয়নি। না ঠিক আছে, না দেখে এরকম না দেখে বুঝে বলাটাই বেশি ভালো। কর্তা জানা না আচ্ছা, থাকলে ওইটাকে ফেল মাজহুল বলে। হ্যাঁ, করতে জানা থাকলে সেটাকে ফেলে মাছুল বল। ঠিক আছে, মাশাআল্লাহ। ফেলে মাঝি, ফেলে মুজারে, এই দুইটা আবার দুই প্রকার। কি কি ওই দুই প্রকার নাম কি? আর প্রথম প্রকারের সংজ্ঞা কি? ইসবাতুন উদাহরণ নাই। স্বরূপ বলেন মঞ্জুর। জি জি ওস্তাদ জি। ফেলে মাঝি, ফেলে মুজারে, এটা আবার দুই প্রকার। কি কি? প্রথম প্রকারের সংজ্ঞা উদাহরণ সহ বলেন। আহ, ফেলে মাঝি, ফেলে মুদারে দুই প্রকার। হচ্ছে প্রতিকারক ফেলে, ফেলে মারুফ এবং ফেলে মাজহুল। ফেলে মারুফ হচ্ছে যে ফেলে মারুফ হোক, ফেলে মাজুল হোক, মাঝি হোক, মুজার হোক, এটা আবার দুই প্রকার। এই দুই দুই প্রকার নাম প্রকার। কি কি? ফেলে ফেলে হ্যাঁ বাদক হচ্ছে ইসাবাত, ইসাবাত হ্যাঁ বাচক এবং নাফি না বাচক। এত কষ্ট করতে হচ্ছে কেন? ইসাবাত না ইসবাত। ফেলে মাঝি হোক, ইসবাত মুজার হোক, মারুফ হোক, মজহুল হোক, এটা দুই প্রকার। একটা হলো ইসবাত আর একটা হলো নাফি। নাফি ইসবাত মানে হচ্ছে হ্যাঁ বাচক, আর হ্যাঁ নাফি বাচক মানে আর না হচ্ছে বাচক। না বাচক। যে ফিল নাজমুল তারা মোল্লা, হ্যাঁ বাচক ভারত অর্থ থেকে নাজমুল মোল্লা, আপনি বলেন ফেলে ইসবাত কাকে বলে? ফেলে ইসবাত, যে ফেল হ্যাঁ, কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেল ইসবাত বলে, যেমন ফালা, দরাবা, তলাবা, খরাজা, দাখালা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুর রহিম, আপনি ফেলে নাফি কাকে বলে সেটা বলেন। জি, যে ফেল যে ফেল না বাচক বোঝায় তাকে বলে। হ্যাঁ, যেমন এই তো মা ফাআলা, মাশাআল্লাহ। মা ফিইলি, নাফি এমন বোঝায়। মানে ওর উল্টো, হ্যার হ্যার উল্টো না। হুম, মাশাআল্লাহ, সবাই অল্প বলা ছিল, সবাই মোটামুটি মাশাআল্লাহ সুন্দর করে পড়ছেন। এই জন্য সবাইকে জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা আরো আপনাদেরকে মেহনত করার তৌফিক দান করুন। তাহলে এখন আমরা আজকে পিছনের পড়া তো হলো, সামনের এখন পড়ায় আমরা আজকে যাব আর কি। আজকে আমরা জানবো ব্যক্তি বা শখ, হ্যাঁ, পুরুষ, এটা কত প্রকার এবং তিন সেগুলো প্রকার। সেগুলো কি কি, এগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। আরবি ভাষায় শখস বা পুরুষ তিন প্রকার। হচ্ছে এক নম্বর হচ্ছে গায়েব, দুই নম্বর হাজির, তিন নম্বর মুতাকাল্লিম। পুরুষ এরা তিন প্রকার, একটা হলো গায়েব, এটা হলো হাজির, এটা হলো মুতাকাল্লিম। গায়েব মানে নাম পুরুষ, অনুপস্থিত পুরুষ, যে নামে পুরুষ আছে কিন্তু ওখানে আসলে পুরুষ না, মানে নামে পুরুষ আছে কিন্তু ওখানে বিদ্যমান ব্যক্তিটা নাই, অনুপস্থিত, এই জন্য এটাকে বলা হয় নাম পুরুষ। আর এটা হলো মধ্যম পুরুষ, হ্যাঁ, যে উপস্থিত থাকে এমন ব্যক্তি, এমন সামনের উপস্থিত ব্যক্তি বলে হাজির। আর মুতাকাল্লিম এ হলো যে কথা বলনেওয়ালা পুরুষ যে আছে, এটা বলা হয় মুতাকাল্লিম। আমরা পড়লাম যে ফাইল জানা থাকলে সেটা হলো ফেলে মারুফ, আর ফাইল জানা না থাকলে সেটা ফেলে মাজহুল। ওই ফাইলটা কি ধরনের হতে পারে? পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। হ্যাঁ, তো পুরুষ, এটা ওই পুরুষ যেটা আছে, এই পুরুষটাই হচ্ছে আপনার তিন প্রকার হবে। একটা হলো অনুপস্থিত, একটা হলো সামনে উপস্থিত,
আর একটা হলো কথা বলনেওয়ালা। এদিক দিয়ে সব এটা 3 প্রকার হয়ে গেল, পুরুষ এটা 3 প্রকার হয়ে গেল। এটা হলো গায়েব, আর এটা হলো হাজির, একটা মুতাকাল্লিম। দেখেন এগুলো সংজ্ঞা দিচ্ছে, আমি তো এমনি শাব্দিক অর্থ থেকে আপনাদের বললাম, এখানে স্পষ্ট বলেই দিছে যে গায়েব যে শব্দ দ্বারা অনুপস্থিত ব্যক্তি বা বস্তু বোঝানো হয় তাকে গায়েব বলে। যথা হুয়া, হুম। হুয়া মানে সে একজন পুরুষ, আর হুম মানে তারা সকল পুরুষ। তো এই শব্দটার দ্বারা হুয়া এবং হুম এই শব্দ দ্বারা অনুপস্থিত ব্যক্তিকে বোঝানো হয়েছে, ঠিক আছে? এই জন্য এই হুয়াটা হচ্ছে নাম পুরুষ বা গায়েব, যেহেতু এটা একটা অনুপস্থিত ব্যক্তিকে বোঝাচ্ছে। হুয়া মানে সে, সে কে এখানে অনুপস্থিত সে। হুম তারা সকল পুরুষ, যেমন কোরআনে আছে হুমুল মুফলিহুন, তারা সকল পুরুষ সফল কাম, কিন্তু তারা এটা অনুপস্থিত, সেখানে দেখা যাচ্ছে না, ঠিক আছে? এটাই বলা হয় গায়েব। আর যে শব্দ দ্বারা অনুপস্থিত ব্যক্তিকে বোঝানো হয় তাকে গায়েব বলে। যেমন হুয়া, হুমা, হুম। আচ্ছা, হুমা বলে না এখানে, হুমা এর মধ্যে আছে আর কি, যদিও হুমাটা মহিলা বোঝাই জন্য হয়তো নিয়ে আসে নাই। আচ্ছা, 2 নম্বর হাজির, যে শব্দ দ্বারা উপস্থিত ব্যক্তি বা বস্তু বোঝানো হয়। উপস্থিত, সামনে উপস্থিত ব্যক্তি বা বস্তুকে যে শব্দ বোঝায় তাকে বলা হয় হাজির, তাকে হাজির বলে। যথা আনতা, আনতুম বা আনতুমা। আনতা মানে তুমি, আন্ত মানে তোমরা দুজন পুরুষ। তাহলে এখানে দেখেন আনতা তুমি, তো তুমি মানে আমি যেমন আপনাকে বলছি যে এ মাসুম তুমি এটা বলো, তাহলে আমি কি বুঝলাম যে তুমি মানে মাসুমটা আমার সামনে উপস্থিত আছে। তো এটা বলা হয় যে ব্যক্তির দ্বারা উপস্থিত ব্যক্তিকে বোঝায়, উপস্থিত আছে এমন ব্যক্তিকে যে শব্দ বোঝায় তাকে হাজির বলে। যেমন আপনারা সবাই এখন হাজির, আপনারা হচ্ছেন হাজির ব্যক্তি, মানে উপস্থিত ব্যক্তি। এই জন্য আনতুম এটা আমি আপনাদের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, এটা হচ্ছে হাজির, মধ্যম পুরুষ। আর মুতাকাল্লিম এটা হচ্ছে আমি মানে আমি যে কথা বলতেছি আর কি, যে শব্দ দ্বারা সম্বোধনকারী নিজে অথবা আমি আমরা বোঝানো হয় তাকে মুতাকাল্লিম বলে। সম্বোধনকারী নিজে মানে আমি আপনাদের সম্বোধন করছি, তাহলে আমাকে, অথবা নিজে, হ্যাঁ, আমি আমরা, এগুলো যে শব্দ দ্বারা বোঝানো হয় সেটা হচ্ছে মুতাকাল্লিম। যেমন আনা মানে আমি, নাহনু মানে আমরা। আনা উদাররিসু আল আন, আমি এখন দরস দিব, তাহলে এখানে আনা এটা হচ্ছে মুতাকাল্লিম, কারণ এটা হ্যাঁ আমি আমরা বোঝানো হয়েছে, আমি এটাকে বোঝানো হয়েছে। তাহলে ব্যক্তি বা শখস এটা 3 প্রকার হয়ে গেল, গায়েব, হাজির, মুতাকাল্লিম। গায়েব মানে যে শব্দ দ্বারা অনুপস্থিত ব্যক্তিকে বোঝায়, হাজির মানে যে শব্দ উপস্থিত ব্যক্তিকে বোঝায়, মুতাকাল্লিম মানে যে নিজেকে বোঝায়, আমি আমরা এগুলো বোঝায় মুতাকাল্লিম। এ হলো ব্যক্তি, 3 প্রকার হয়ে গেল। এখন আমরা জানবো জিন্স কাকে বলে। জিন্স জাত, লিঙ্গ। মিউট করেন, কে কথা বলছেন মিউট করেন, কথা বলেন না। তাহলে জিন্স কাকে বলে, জিন্স। এখন আমরা জানবো জিন্স এটা কাকে বলে। জিন্স মানে হচ্ছে লিঙ্গ, যে শব্দ দ্বারা স্ত্রী বা পুরুষ বাচক হওয়া বোঝায়, স্ত্রীবাচক অথবা পুরুষবাচক বোঝায় তাকে জিন্স বলে। প্রত্যেকটা সিগার কোনো না কোনো লিঙ্গের সাথে সম্পর্কযুক্ত। জিন্স মানে লিঙ্গ, লিঙ্গ পুরুষ লিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ, মানে যে কোনো ফেল ব্যবহার করতে হলে ওই ফেলের সাথে হয়তো পুরুষ লিঙ্গ অথবা মহিলা লিঙ্গ এটা থাকবেই, কারণ ফেলটা হলো কাজ, আর কাজ এটা যে কোনো পুরুষ অথবা মহিলাই করবে। এজন্য যে কোনো ফেলের সাথে সেখানে জিন্স থাকতে হবে, হয়তো মুজাক্কার অথবা মুয়ান্নাস, মানে পুরুষ লিঙ্গ অথবা মহিলা লিঙ্গ যে কোনো একটা থাকতেই হবে। তাহলে জিন্স কাকে বলে, যে শব্দ দ্বারা স্ত্রী বা পুরুষবাচক হওয়া বোঝায় তাকে জিন্স বলে। প্রত্যেকটা সিগার
সিগা কোনো না কোনো লিঙ্গের সাথে সম্পর্কযুক্ত। প্রত্যেকটা সিগায়, যে যতগুলো সিগা আছে, যতগুলো ফেল আছে, প্রত্যেকটা ফেলের সাথে কোনো না কোনো লিঙ্গের সম্পর্ক আছে, হয়তো পুরুষ লিঙ্গ আর নয়তো মহিলা বা স্ত্রীলিঙ্গ। যেমন এখন আমি যদি বলি যে আমি ক্লাস করতেছি, এটা আরবি হলো উদাররিসু বা উআল্লিমু, তো এখানে পুরুষ লিঙ্গ ঢুকে আছে। আমি যদি বলি যে আহ আহ তাদরুসু, হ্যাঁ, বা তাদরুসনা, তারা সকল মহিলা ক্লাস করতেছে, তাহলে এখানে এটা একটা ফেল, ক্লাস করা একটা কাজ, এই কাজের সাথে আপনার ওই মহিলা লিঙ্গটা যুক্ত আছে। তাদরুসনা, তারা সকল মহিলা ক্লাস করতেছে, তাহলে এখানে মহিলা লিঙ্গ আছে। জি, সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি। জি হুজুর, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে জিন্স বা লিঙ্গ কাকে বলা হয়? যে শব্দ দ্বারা পুরুষ অথবা মহিলা বাচক হওয়া বোঝায়, পুরুষবাচক বা স্ত্রীবাচক হওয়া বোঝায়, তাকে জিন্স বলে। আর প্রত্যেকটা সিগার সাথেই কোনো না কোনো লিঙ্গের বা জিন্সের সম্পর্ক আছে। এই জিন্স বা লিঙ্গ এটা দুই প্রকার। জিন্স বা লিঙ্গ এটা দুই প্রকার। এক নম্বর মুজাক্কার, দুই নম্বর মুয়ান্নাস। মুজাক্কার কাকে বলে? পুরুষ লিঙ্গ আর কি, মুজাক্কারের অর্থ হলো পুরুষ লিঙ্গ। এই যে এখানে লেখা আছে। কাকে বলা হয়? যে শব্দ দ্বারা পুরুষ জাতির, যে শব্দ দ্বারা পুরুষ জাতীয় প্রাণী অথবা বস্তু বোঝানো হয় তাকে মুজাক্কার বলে। মুজাক্কার বা পুরুষ লিঙ্গ কাকে বলে? যে শব্দ দ্বারা পুরুষ জাতীয় প্রাণী অথবা বস্তু বোঝানো হয়, যে বস্তুটা পুরুষ, যিনি মানে বস্তুকে বোঝায়, অথবা পুরুষ জাতীয় প্রাণী। যেমন বলদ, এটা একটা প্রাণী, মানুষ না, কিন্তু এটা পুরুষ। ছাগল, এটা পুরুষ। হ্যাঁ, আর ছাগি বা বকরি, এগুলো হচ্ছে মহিলা লিঙ্গ। তো যে শব্দ দ্বারা পুরুষ জাতীয় প্রাণী অথবা বস্তুকে বোঝানো হবে তাকে মুজাক্কার বলবে। যেমন হুয়া মানে সে, সে একজন পুরুষ। আখুন মানে ভাই, এটা হলো পুরুষ জাতটাকে বুঝাইছে। ইবনুন মানে ছেলে। আর পুরুষ জাতীয় প্রাণী যেমন গরু, ছাগল ইত্যাদি। অথবা বস্তুও হতে পারে। কিতাবুন, একটা কিতাব, তো এই কিতাবটা হলো পুরুষ জাতীয়। তো যেটা হোক, পুরুষ জাতীয় প্রাণী অথবা বস্তুকে যে শব্দ বোঝায় ওই শব্দটাকে মুজাক্কার বলে। যেমন হুয়া মানে সে একজন পুরুষ, আখুন মানে ভাই, ইবনুন মানে ছেলে। তাহলে ইবনুন শব্দটা হলো মুজাক্কার, আখুন এই শব্দটা হলো মুজাক্কার, হুয়া এই শব্দটা হলো মুজাক্কার। কেন মুজাক্কার? কারণ এগুলো পুরুষ জাতীয় প্রাণীকে বুঝাইছে। পুরুষ জাত এবং পুরুষ জাতীয় প্রাণীকে এগুলো বুঝাইছে, এজন্য এগুলো হলো মুজাক্কার। মুয়ান্নাস কাকে বলে? স্ত্রীলিঙ্গ। যে শব্দ দ্বারা স্ত্রী জাতীয় কোনো প্রাণী অথবা বস্তুকে বোঝানো হয় তাকে মুয়ান্নাস বলে। যথা হিয়া, সে একজন মহিলা বা স্ত্রী। উখতুন মানে বোন, বিনতুন মানে কন্যা, উখতুন মানে বোন, খালাতুন মানে খালা, আম্মাতুন মানে ফুফি, উম্মুন মানে মা। এগুলো হলো স্ত্রী জাতীয় প্রাণী, মহিলা জাতীয় প্রাণী। ঠিক আছে, এজন্য এগুলোকে মুয়ান্নাস বলা হবে। তাহলে আমি যদি বলি যে লিঙ্গ কয় প্রকার, তখন আপনারা বলতে হবে দুই প্রকার, একটা মুজাক্কার, একটা মুয়ান্নাস। মুজাক্কার কাকে বলে? যে শব্দ দ্বারা পুরুষ জাতীয় প্রাণীকে বোঝায়। মুয়ান্নাস কাকে বলে? যে জাতীয় শব্দ, যে শব্দ মহিলা জাতীয়, স্ত্রী জাতীয় প্রাণীকে বোঝায়। যেমন উদাহরণ দেন, তখন বলবেন ভাই, ছেলে, ছাত্র, হ্যাঁ, এই সমস্ত শব্দগুলো মুজাক্কার। আর মেয়ে, বোন, মা, ফুফি, খালা, ছাত্রী, এগুলো হচ্ছে মুয়ান্নাস। তাহলে আমরা শখস আজকে জানলাম, শখস কত প্রকার? তিন প্রকার: গায়েব, হাজির, আর মুতাকাল্লিম। গায়েব কাকে বলা হয়, মুতাকাল্লিম কাকে বলে, হাজির কাকে বলে, সংজ্ঞাগুলো মুখস্থ করবেন। লিঙ্গ জানলাম, জিন্স। জিন্স কত প্রকার? দুই প্রকার। তাহলে মুজাক্কার, একটা হলো মুয়ান্নাস। মুজাক্কার কাকে বলা হয়, মুয়ান্নাস কাকে বলা হয়, সেগুলোই আমরা জানলাম। তাহলে উদাহরণ সহ মুখস্থ করে নেবেন। এখন জানবো আমরা আদত বা সংখ্যা। ঠিক আছে,
সংখ্যা বা পরিমাণ। আদদ মানে সংখ্যা বা পরিমাণ। আদাদুন শব্দের অর্থ হলো সংখ্যা। যে শব্দ দ্বারা ব্যক্তি বা বস্তুর সংখ্যা অথবা পরিমাণ বোঝানো হয় তাকে আদদ বলে। কি বলা হলো? যে শব্দ দ্বারা ব্যক্তি বা বস্তু যে কোনো হোক, ব্যক্তি হোক বা বস্তুর সংখ্যা অথবা পরিমাণ বোঝাবে যে শব্দটা, তাকে আদদ বলবে। যেমন রজুলুন মানে একজন পুরুষ, রজুলানে দুইজন পুরুষ, তাহলে রজুলান দুইজন পুরুষ, তাহলে এখানে আপনার ব্যক্তির সংখ্যা বোঝালো। কিতাবানে এখানে উদাহরণ দেয় না, আমি বললাম দুইটা কিতাব, তাহলে দুইটা কিতাব এখানে বস্তুর সংখ্যা বোঝালো। কুতুবুন অনেকগুলো কিতাব, বা 3টা কিতাব, 10টা কিতাব, তাহলে এগুলো বস্তুর সংখ্যা বুঝাইলো। তাহলে আদদ বা সংখ্যা কাকে বলা হয়? যে শব্দটা ব্যক্তি বা বস্তুর পরিমাণ বা সংখ্যা বুঝাবে তাকে আদদ বলবে। আদত। প্রত্যেকটা সিগার মধ্যে কোনো না কোনো আদত বিদ্যমান থাকবে। প্রত্যেকটা সিগার সাথে যেমন আপনার শখস বা ব্যক্তি থাকবে, গায়েব, হাজির, মুতাকাল্লিম। প্রত্যেকটা ফেলের সাথে বা ক্রিয়ার সাথে আপনার প্রত্যেকটা সিগার সাথে জিন্স থাকবে, মুজাক্কার, মুয়ান্নাস। প্রত্যেকটা সিগার সাথে আদত থাকবে, বচন, 1 বচন, 2 বচন, 3 বচন, মানে সংখ্যা বোঝাবে আর কি। কারণ যে কাজটা করবে, এই কাজ করেনেওয়ালা কর্তাটা একজন হতে পারে, 2 জন হতে পারে, 3 জন হতে পারে, বেশিও হতে পারে, এজন্য সংখ্যাটাও থাকবে। তাহলে প্রত্যেকটা ফেলের সাথে বা ক্রিয়ার সাথে হ্যাঁ আপনার শখস বা ব্যক্তিও থাকবে, এবং জিন্স তথা লিঙ্গও থাকবে, আদত তথা সংখ্যাও থাকবে, মানে 1 বচন, 2 বচন, 3 বচন, এগুলো সব থাকবে। এটা হচ্ছে প্রত্যেকটা সিগার সাথে কোনো না কোনো আদত বিদ্যমান থাকে। আদত তথা বচন 3 প্রকার: ওয়াহেদ, তাসনিয়া, জমা। তাহলে আদত বা বচন এটা 3 প্রকার: ওয়াহেদ, তাসনিয়া, জমা। ওয়াহেদ কাকে বলে? যে শব্দ দ্বারা একটি মাত্র প্রাণী বা বস্তুকে বোঝানো হয় তাকে ওয়াহেদ বলে। এগুলো সহজ কথা। ওয়াহেদ মানে 1 বচন আর কি, একটা ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। তাসনিয়া 2 জন ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। জমা 3 জন বা তার থেকে বেশি ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। এগুলো হলো সহজ আর কি সংজ্ঞা, এখানে দিছে বিস্তারিত। তাহলে ওয়াহেদ কাকে বলা হয়? যে শব্দ দ্বারা একটি মাত্র প্রাণী বা বস্তুকে বোঝানো হয় তাকে ওয়াহেদ বলে। যেমন হুয়া সে একজন পুরুষ, কলামুন একটি কলম, তাহলে এখানে একটি কলম একটা বস্তুকে বোঝানো হলো। কিতাবুন একটি বই, একটা বস্তুকে বোঝানো হলো, কিন্তু এটা হলো ওয়াহেদ, 1 বচন, তাহলে এখানে আদত পাওয়া গেছে। তাসনিয়া 2 বচন, যে শব্দ দ্বারা দুটি মাত্র প্রাণী বা বস্তুকে বোঝানো হয় তাকে তাসনিয়া বা দ্বিবচন বলে। কারণ হুমা 2 জন পুরুষ বা মহিলা, কলাম মানে 2টি কলম, কিতাবান 2টি কিতাব, 2টা বই, তাহলে এখানে 2টা বস্তু বা 2টা প্রাণীকে বুঝাইলো। হুমা 2 জন পুরুষ, এটা 2টা প্রাণীকে বুঝাইলো। কলাম মানে 2টা কলম, এখানে 2টা বস্তুকে বোঝানো হয়েছে। জমা যে শব্দ দ্বারা 2 এর অধিক প্রাণী বা বস্তুকে বোঝানো হয় তাকে জমা বলা হয়। যেমন হুম তারা সকল পুরুষ, এটা 2 এর অধিক প্রাণীকে বোঝানো হয়েছে। আকলামুন কলম সমূহ, এখানে আপনার 2 এর অধিক বস্তুকে বোঝানো হয়েছে। কুতুবুন অনেকগুলো বই, এখানে 2 এর অধিক বস্তুকে বোঝানো হয়েছে। তাহলে যেহেতু এই শব্দগুলো বস্তুকে বা ব্যক্তিকে বুঝাইছে, এজন্য এটা আপনার সংখ্যা বুঝাইছে, এজন্য এগুলো হলো আদত। আর আদতটা 3 প্রকার: ওয়াহেদ, তাসনিয়া, জমা। ওয়াহেদ মানে যে একটি মাত্র প্রাণী বা বস্তুকে বোঝাবে। যেমন কলামুন কলামুন, কিতাবুন হুয়া। তাসনিয়া 2টা ব্যক্তি বা বস্তুকে বোঝায়, যেমন হুমা কলামানে, কিতাবানে। জমা 2 এর অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায়, যেমন আকলামুন কুতুবুন বা হুম। এ হলো আমাদের আজকের পড়া। তাহলে আমরা সিগা শুরু করার আগে আমাদের কয়টি বিষয় জানতে হবে এখানে? প্রথমত আমাদের জানতে হবে ক্রিয়া কাকে বলে, সিগা কাজ। প্রথমত জানতে হবে যে ফেল কাকে বলে। ফেল হলো ক্রিয়া, কাজ, ঠিক আছে, এটাকে বলা হয় ফেল। এই ফেলটা 2 প্রকার:
এটা হলো ফেলে মারুফ ফেলে মাছুল। যদি কর্তা জানা থাকে তাহলে মারুফ, আর যদি কর্তা জানা না থাকে তাহলে মাছুল। এটা আবার দুই প্রকার, এটা হয়তো ইসবাত অথবা নফি, মানে ইতিবাচক অথবা নেতিবাচক। কারণ কাজ করেনেওয়ালা জানা আছে, ফাইল জানা আছে ফেলের সাথে, কিন্তু সেটা তো ইতিবাচকও হতে পারে নেতিবাচকও হতে পারে, মানে সেটা কাজ করছে বা করেনি এরকম বুঝাইতে পারে। এই জন্য এটা আবার দুই প্রকার, ইসবাত নাফি। ইসবাত মানে ইতিবাচক, কর্তা যে কাজটা করলো এটা ইতিবাচক ভাবে, যেমন দরাবা জাইদুন, জায়েদ মেরেছে, তাহলে মারাকা জায়েদ করলো ফাইল আছে, এবং সেটা মারলো ইতিবাচক ভাবে আর কি। আর মা দরাবা জাইদুন, জায়েদ প্রহার করেনি, তাহলে এখানে কর্তা জানা আছে, ফেল ফাইল এবং ফেল মারুফ হয়েছে, কিন্তু এটা হলো ফেলে নাফি, কারণ এখানে নেতিবাচক ভাবে কর্তাটা পাওয়া গেছে, কর্তার ক্রিয়াটা পাওয়া গেছে, যে জায়েদ প্রহার করেনি, তা না করা নেতিবাচক বুঝাইলো। তাহলে ফেল দুই প্রকার, ফেলে মারুফ ফেলে মজুল। আবার এটা দুই প্রকার, ইসবাত নফি। এখন এই ফেল গুলোর সাথে ফাইল থাকতে হবে, এই জন্য ফাইলের ব্যাপারে বলছে যে ফাইল বা শখস তিন প্রকার, গায়েব, হাজির, মুতাকাল্লিম। আবার এগুলো আবার যে ফাইল গুলো আছে, হাজির, গায়েব, মুতাকাল্লিম যেগুলোই হোক, এটা আবার পুরুষ হতে পারে মহিলাও হতে পারে। এই জন্য জিন্সের আবার ভাগ দেখাইছে, জিন্স আবার দুই প্রকার, পুরুষ লিঙ্গ মহিলা লিঙ্গ। এরপরে এগুলো আবার পুরুষ হোক মহিলা হোক, এটা একজন হতে পারে, দুইজন হতে পারে, অনেক হতে পারে। এই জন্য আবার আপনার বচনও দেখাইলো, আদত সংখ্যা, এক বচন, দুই বচন, তিন বচন বা তার অধিক। এই বিষয়গুলো ভালো করে বুঝে মুখস্থ করার জন্য আমাদের আগামী সপ্তাহে একটু সোচ্চার থাকতে হবে, যেহেতু আমাদের ফেল মূল আলোচনা, মূল পড়া আমাদের আগামী সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে। এজন্য এই আলোচনা, আজকের আলোচনা যেটা হলো, এটা গুরুত্ব সহকারে আমরা ভালোভাবে বুঝে মুখস্থ করব ইনশাআল্লাহ তাআলা। সবাই বুঝছেন? কারো কোনো প্রশ্ন? তো সবাই মাশাআল্লাহ মনে বুঝছে, কারো কোনো সমস্যা হয়নি? জি হুজুর, বোঝা গিয়েছে, সহজ আছে অবশ্য। জি, এগুলো সহজ। জি, তাহলে আপনারা একটু মুজাকারা করেন, 10 মিনিট পড়েন, আমি আছি এখনো যাই নাই। আপনার পড়েন, আমি আবার শেষে আপনার থেকে একটু করে শুনবো আর কি, যে আপনি কি বুঝলেন, আপনি কি বুঝলেন। আপনার 10 মিনিট এখন মিউট অন করে আপনার জোরে জোরে পড়েন, ক্লাসে যেমন ছাত্ররা পড়ে এরকম পড়েন আপনারা। কেউ কারোর সাথে কথা না বলে আপনার পড়েন, না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন, সমস্যা নেই। शख्स तीन प्रकार, भाषाई शख्स तीन प्रकार, शख्स जाकर कॉइब, गरीब, हादिर, मुतकल्लिम। कॉइब में नाम पुरुष, हादिर মানে মধ্যম পুরুষ, মুতকাল্লিম উত্তম পুরুষ। নাম কয়িব, যে শব্দ দ্বারা অনুপস্থিত ব্যক্তি বা বস্তু বোঝানো হয় তাকে কয়িব নাম পুরুষ বলে। এটা হুয়া, হুম, হুয়া মানে সে, হুম মানে তারা। যে ব্যক্তি, যে শব্দ দ্বারা অনুপস্থিত ব্যক্তি বা বস্তু বোঝানো হয় তাকে শখস, কয়িব নাম পুরুষ বলে। সব তিন প্রকার, গয়িব, হাজির, মুতাকাল্লিম। গয়িব, হাজির, গয়িব, গয়ব, গয়িব, হাজির, মুতাকাল্লিম, হাজির, মুতাকাল্লিম, গয়িব, হাজির। সব তিন প্রকার, তিন প্রকার, গয়িব, হাজির, মুতাকাল্লিম, গয়িব, হাজির, গয়ব নাম পুরুষ, যে শব্দ দ্বারা অনুপস্থিত নাম পুরুষ বলে, যথা গয়িব যে হুয়া, শব্দ দ্বারা অনুপস্থিত ব্যক্তি বা অন্যান্য হুয়া, বস্তু বোঝানো হয় তাকে গয়িব নাম পুরুষ বলে। হুয়া, হুম, সে বা তারা। হাজির যে শব্দ দ্বারা ব্যক্তি বা বস্তু বোঝানো হয় তাকে হাজির। তুমি আনতুম, আর যে শব্দ দ্বারা সম্বোধন নিজে, নিজেই কথা বলে, নিজে অথবা আমি, আমি বোঝানো হয় তাকে মুতাকাল্লিম বলে। যেমন আনা, নাহনু। যে শব্দ দ্বারা স্ত্রী পরিবাচক, পুরুষবাচক হওয়া হয় তাকে লিঙ্গ বলে। যে শব্দ দ্বারা স্ত্রী বা পরিবাচক হওয়া বোঝায়, স্ত্রী পরিবাচক হওয়া তাকে লিঙ্গ বলে। যে শব্দ প্রত্যেকটি সিগা কোনো কোনো লিঙ্গের সাথে সম্পর্কযুক্ত। লিঙ্গ দুইটি হয়, মুযাক্কার, মুআন্নাস। মুযাক্কার, মুআন্নাস। মুযাক্কার মানে পুরুষ, মুআন্নাস মুযাক্কার, মানে স্ত্রী। মুযাক্কার, যে শব্দ মুআন্নাস, পুরুষ জাতীয় প্রাণী বা বস্তু বোঝানো হয় তাকে মুযাক্কার বলে। যেমন পুরুষ হুয়া, পুরুষ আকুল, জাতীয় ইবনুন। হুয়া মানে সে,
আখুন দেখেন, মানে ভাই, ইবনুন হুয়া মানে ছেলে, একজন, মুয়ান্নাস যেসব দ্বারা স্ত্রী জাতীয় প্রাণী বা বস্তু বোঝানো হয় তাকে মুয়ান্নাস বলে। যেমন হিয়া, হিয়া মানে সে, একজন মুয়ান্নাস স্ত্রী। দ্বারা স্ত্রী উখতুন মানে প্রাণী বোন, বিন্তুন মানে কন্যা। তাকে আদাদা বচন, বচন অর্থাৎ সংখ্যা বা পরিমাণ। যে শব্দ দ্বারা ব্যক্তি অথবা বস্তুর সংখ্যা অথবা পরিমাণ বোঝানো হয় তাকে আদাদা বলে। যথা রজুলুন একজন পুরুষ, রজুলানি দুজন পুরুষ। প্রত্যেকটি সিগার মধ্যে কোনো না কোনো আদাদা বিদ্যমান থাকে। আদাত অথবা বচন তিন প্রকার: ওয়াহিদ, তাসনিয়া, জামা। জামা, জামা বহু বচন, জামা বহু বচন। জি, 3 নাম্বারটা আরবিটা কি হবে? জামা। জমা, জমা। জামা সাকিন হয়ে যাবে। হ্যাঁ, সাকিন হয়ে যাবে আর কি। শব্দ হলো জামা, ওয়াহিদ, যখন অক্ষ করা হবে তখন এভাবে বলতে হবে জামা। ওয়াহিদ, তাসনিয়া, জামা। জামা ওয়াহিদ মানে এক বচন, তাসনিয়া মানে দুই বচন, জামা মানে বহু বচন। যে শব্দ দ্বারা একটি মাত্র প্রাণী অথবা বস্তু বোঝানো হয় তাকে ওয়াহিদ এক বচন বলে। যে শব্দ দ্বারা একটি মাত্র প্রাণী বা অথবা বস্তু বোঝানো হয় তাকে ওয়াহিদ এক বচন বলে। যেমন হুয়া মানে সে, সে একজন পুরুষ। কলামুন একটি কলম। কিতাবুন একটি বই। আনা এক বচন হবে না? নির্বাহাতুন একটি পাখা। শব্দ দ্বারা একটি মাত্র প্রাণী অথবা বস্তু বোঝানো হয় তাকে ওয়াহিদ মানে এক বচন বলে। অযথা হুয়া মানে সে, সে একজন পুরুষ। কলামুন একটি কলম। কিতাবুন একটি বই। মিরওয়াহাতুন ফিরাশুন। মিস্তরাতুন কলম মানে তাসনিয়া। যে শব্দ দ্বারা দুটি মাত্র প্রাণী অথবা বস্তু বোঝানো হয় তাকে তাসনিয়া অর্থাৎ দ্বিবচন বলে। যথা হুমা, তারা দুজন পুরুষ বা স্ত্রী। হুমা। কলামানি, কলামানি দুটি কলম। কিতাবানি দুটি বই। যে শব্দ দ্বারা দু এবং অধিক, দুইয়ের অধিক অথবা প্রাণী অথবা বস্তু বোঝানো যায় তাকে জামা তথা বহু বচন বলে। যেমন হুম, তারা সকল পুরুষ। আকলামুন কলম গুলো। কুতুবুন বইগুলো। কুতুবুন বইগুলো। অথবা মানে বইগুলো বইগুলো পুরুষ মুতাকাল্লিম মানে ওয়াইব বক্তা পুরুষ। হাদিল মুতাকাল্লিম। ওয়াইব হাদিল মুতাকাল্লিম। ওয়াইব মানে নাম পুরুষ, হাদিল মানে একজন পুরুষ, আর শব্দের দ্বারা মুতাকাল্লিম মানে উত্তম পুরুষ জাতীয় প্রাণী অথবা বস্তু বোঝানো হয় তাকে মুযাক্কার বলে। হুয়া সে একজন পুরুষ। আকুন মানে হয়, ইবনুন মানে ছেলে। ওয়াইব মানে হুয়া মানে সে, হুম মানে তারা, হাদিল উপস্থিত। আমরা ক্লাসে 13 জন আছি, সবাই পড়বে, চুপ করে বসে আছে সবাই। ওকে ধরো, পড়াশোনা ধরো, তবে তো ভালো হবে। আব্দুর রহিম, জোরে জোরে পড়ো। ক্লাসে আছি, বুঝতে পারছি, আস্তে আস্তে। যে শব্দ দ্বারা অনুপস্থিত ব্যক্তি বা বস্তু বোঝানো হয় তাকে গয়েব নাম পুরুষ তারা। প্রতিটি সিগা কোনো না কোনো জিন্স দুই প্রকার। যে শব্দ দ্বারা অনুপস্থিত ব্যক্তি বা বস্তু বোঝানো হয়, যে শব্দ দ্বারা অনুপস্থিত ব্যক্তি বোঝানো যে শব্দ দ্বারা অনুপস্থিত ব্যক্তি বা বস্তু বোঝানো হয় তাকে গয়েব বলে। মানে যে থাকে না, মানে তাকে বোঝানো হচ্ছে কিন্তু সে নেই, তার নাম নেই। যে শব্দ দ্বারা অনুপস্থিত ব্যক্তি বা বস্তু বোঝানো হয় তাকে গয়েব আসসালামু আলাইকুম। নাম পুরুষ বলে। অর্থাৎ ও নাজু ভাই, এখন দ্বিবচনের মধ্যে নাজুল ভাই, হ্যাঁ, দ্বিবচনের মধ্যে যে দুটি কলম, মানে এটা কলা, কলা মানি নাকি? মানি। কলা মানি। হ্যাঁ, আর একটা দুটি বই হলে কিতাবানি। কিতাবান। আর অনেকগুলো হলে আকলামুন কলমগুলো, আর কুতুবুন মানে বইগুলো। হুম মানে তারা সকল পুরুষ। আজকে কি এই পর্যন্তই পড়াইছে, বহু বচন পর্যন্ত, না সিগা গুলো পড়ানো হয়েছে? না, শিখাগুলো পড়া হয় না, শিখাগুলো মেন, ওটা ভালো করে পড়তে হবে, বলি, এগুলো এ সপ্তাহে দেয়নি।
বলে এখানে ইবনুন মানে ছেলে, আর ওপারে আরবিতে পড়েছিল ওলাদুন মানে ছেলে, একই তাই তো? একই। ওয়ালাদুন মানে বালক, আমার মনে হয়। বালক সে কি ছেলে না, সে কি মুয়ান্নাস? না না, মনে হয় মজা। সেও তো ছেলে। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কোরআনের ভাষা মনে হচ্ছে, হ্যাঁ। ইবনুনটা। বাংলা একটা শব্দের অনেক সমার্থক শব্দ থাকে না, সেরকম হয়তো। হ্যাঁ হ্যাঁ। যেরকম ছেলে, বেটা, পুত্র। হ্যাঁ, মানে সময় বুঝে ব্যবহার হয়, বুঝতে পারছো? ও হ্যাঁ হ্যাঁ। ওয়াই নাম পুরুষ। ওয়াই ও ইমামিল ভাই, আমি বলছি ওয়াই মানে নাম পুরুষ, মানে নাম পুরুষ হলো এটা। এই ওয়াইফটা হচ্ছে যার নামে বলছে সে কিন্তু হাজির নেই, উপস্থিত নেই, তাই তো? হম। অনুপস্থিত ব্যক্তি। মানে নামে ছেলে, সে গুণানী। আর যে উপস্থিত আছে তাকে মোতাকাল্লিম বলে, যে নিজেই কথা বলছে। হ্যাঁ। আর যার নামে বলছে সেটা হলো মধ্যম পুরুষ, হাজির। আর তুমি এই বলছো এটা হচ্ছে তোমার কি আওয়াজ দিনই মোতাকাল্লিম হবে। হ্যাঁ, মোতাকাল্লিম। আচ্ছা, মোটামুটি হয়েছে। আপনারা এখন একটু মুজাকারা করে নেন, একে অপরে যে পারে এরকম একটু করে আপনার মুজাকারা করে নেন। যে আমাদের মোতাকাল্লিম, এটা মনে থাকবে ঠিক। নিজেই বলে। হ্যাঁ, ওইটা ঠিক বলে না। বলেছো। হ্যাঁ। আপনারা কি শুনছেন আমাকে? জি 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 আমি তাহলে বের হয়ে গেলাম, আপনারা মুজাকারা করে নেন। হ্যাঁ জি, দোয়া করবেন। জি, ঠিক আছে, জাযাকুমুল্লাহ। জি, আপনার শরীরটা ভালো আছে তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালোই আছে, আলহামদুলিল্লাহ। হুজুর, একটা প্রশ্ন ছিল। জি জি জি, বলেন, অবশ্যই বলেন। হুজুর বলছি, দ্বিবচনে যদি কোনো মানে ইসেমকে দ্বিবচন করতে হয়, তাহলে তার শেষে কি নুন জের নিয়ে আসতে হয়? আলিফ এবং নুনে মাকসুরা, আলিফ এবং নুনে জের, এটা নিয়ে আসতে হবে। আর হচ্ছে যে মানে জামা করতে হলে কি শেষে দুই পেশ আনতে হয়? না, জমা করতে হলে ওটার বিভিন্ন নিয়ম আছে। হ্যাঁ, জি ওটা জমা কয়েক প্রকার আছে। যদি আবার জমা মুজাক্কার মানে জমা জমা সহি আছে, জমে তাকসির আছে। জমে তাকসির হলে এটার নির্দিষ্ট কোনো ওজন নাই। এটা আরবরা যে শব্দের যে বহু বচন ব্যবহার করছে ওটা ওভাবে শিখতে হবে। জি যেমন হুজুর। কিতাবুনের বহু বচন কুতুবুন, আরবরা বলে। এই জন্য আমাদের কুতুবুনটা মুখস্থ করতে হবে। কলামুনের বহু বচন আবার কুলুমুন বা কুতুবুন না, কলামুনের বহু বচন আকলামুন, মানে আরবরা আকলামুন বহু বচন ব্যবহার করে। জি উস্তাদ। এভাবে করে আমাদের জমে তাকসির যদি হয় তখন ওগুলো হবে। আর যদি জমে সালেম হয় তখন আবার এটা দুই প্রকার আছে। যদি পুরুষ হয় জমে সালেমটা, তাহলে ওয়াও এবং নুনে ফাতা যুক্ত নুন। আর যদি মহিলা হয় তখন আলিফ এবং লম্বা তা। এগুলো বিভিন্ন মানে বিষয় আছে, এগুলো আপনাদের এখনো বুঝবেন না, এটা পরে। জি হুজুর। হুম। আর কিছু কোনো না। প্রশ্ন? তাহলে আপনারা মুজাকারা করে নেন, এটা পড়া আর মুখস্থ করবেন। আর সবাই একটু লেখার চেষ্টা করবেন আর কি। যতটুকু লিখবেন, লেখলে আপনার লেখার হাতের লেখাটা ভালো হবে। হুবহুব লিখে হোয়াটসঅ্যাপে সবাই দিবেন ইনশাল্লাহ। যতটুকু পারেন লিখবেন, লিখে আমার হোয়াটসঅ্যাপে দিবেন। পুরুষ হোক, মহিলা হোক, আজকের। মাস্টার বোন হোক। আজকের পড়া, যেটা আজকের পড়া। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম নমস্কার। ও আব্দুল বলছি, শোনো। আমি এই চলে যাচ্ছি। চলে গেলে হবে না, তুমি চলে যাচ্ছ, ও চলে যাচ্ছে, তাহলে থাকবে কে? শরীফ ভাই আছেন? রশিদ ভাই তো আছে। আসারুদ্দিন ভাই শোয়ার আগে চলে গেছে। লস্কর কেন ভাই, আপনার আপনার চলে চলে গেল? যান না। হ্যাঁ, ও আব্দুল লস্কর ভাই ভাই, থাকেন। আব্দুল ভাই হ্যাঁ বলো। বলছি, মোজাক্কার মানে পুরুষ আর মুয়ান্নাস মানে স্ত্রী, তাই তো? আর হ্যাঁ আর হ্যাঁ, যা আর যারা ট্রেনের ভিতরে হাততালি মারে আর 10 টাকা করে নেয়, ওদের কি বলে? ও আসে পরে, একটু আর একটা পৃষ্ঠা পরে আসবে। ওদেরকে কি বলে সামনে আসলে? যারা থাকবে ভালো না।
ওদেরকে হিজড়ে বলে, ওটা আসবে, ওটা আরবিতে কি বলে তাই বলছি। ওটা আসবে, এখন পড়িনি, আসবে আর একটা পৃষ্ঠা পরে আসবে। ওটা আরবিতে একটা কি বলে, এটা আচ্ছা, মোজাক্কার আপনারা এই মুয়ান্নাস। পরের পরের পড়াগুলা এত আগে জানতে চান কেন বুঝি না। নাজুল ভাই এটা হিজরাতুন। হিজরাতুন। এই তোমার মতো আরবি নিজের থেকে বললি হবে? আবার হিজড়ে আবার দুই প্রকার আছে, হিজড়ে আবার দুই প্রকার আছে, ওর মধ্যে আবার স্ত্রী লিঙ্গ আছে, পুলিঙ্গ আছে। ও আব্দুল ভাই চুপ করো, এখানে অনেক মা বোনরা আছে, তুই ভাই আমি না না, বলে দিচ্ছি, আমি একটা না, জিনিস খারাপ নয়, ব্যাখ্যা করছি। ওর মধ্যে দুটো, ওর মধ্যে দু রকমই আছে, মশলা আসবে। হুজুর তো সেদিন বললো, ও সেবার হুজুর তো বোঝালো ওইটা। যারা মেয়েদের দিকে থাকবে মেয়ে, আর যারা ছেলেদের দিকে থাকবে ছেলে, এরকম একটা হুজুর সেবার একদিন একটা মশলা বোঝাচ্ছিল। মহিলাদের গঠনে যারা আছে তাদেরকে একটা গঠনে ওই আছে। ও যেমন নামাজ একজন হিজড়া, নামাজ কি বলবে নামাজ? নামাজ তো হয়ে গেছে, যেমন একটা হিজড়ে না না, মরে গেল, ওরা তাদের নামাজ পড়লে কবুল হবে, ওরা নামাজ পড়লে তাই বলছি। সব কবুল হবে, কবুল হবে মানে, ওরা নামাজ পড়লে কবুল হবে মানে। ওরা তো বান্দা, আল্লাহর বান্দা তো। ওরা তো আল্লাহর বান্দা। আর এই আল্লাহর ধরেন ও মরে গেল, কি জানাজার পড়া হবে না? তারা না, ওটা বলছি না, আল্লাহ সৃষ্টির বিকৃতি করলে তো সেটা জাহান্নামে যাবে। ওলা উদিল্লান্নাহুম ওলা উমান্নিয়ান্নাহুম, পাঁচপাড়ায় আছে ওলা আমরান্নাহুম ভাবে এরকম, তাদের তো সমস্যা নেই। না, ওলা আমি কি বলছি, ইউবাসসিরুন্নাস। ওরা তো আল্লাহর বান্দা হোক বান্দি হোক যাই হোক, ওরা তো মানুষ। আমরা ভালো বলে তাকে আমরাকে ঘৃণা করে বের করে দিচ্ছি, কিন্তু ওরা মরে গেলে ওদের জানাজা পড়তে হবে, দাফন করতে হবে, যে যেমন স্তরের মানুষ তার তেমন জানাজার হবে, বুঝেছো? হ্যাঁ সেটা বুঝি। কিন্তু আল্লাহ সৃষ্টির বিকৃতি করা যাবে? অনেকে দেখবে তিনটে ছেলে হয়ে মারা গেছে, তারপর হ্যাঁ, 4 নম্বর ছেলে হলো, কান ফুটো করে কানে দুল পরিয়ে দিল, আর মরবে না। সে ব্যাপার আলাদা, সেটা হচ্ছে অত অনেকজন বেদাত করে, সে ব্যাপার আলাদা। অনেক ছেলের কান ফুরোতে হয়, ডাক্তার বলে, তা ঠিক কি করে কান ফুরোতে হয়, সে ব্যাপার আলাদা। অনেক সময় জ্বর ভালো হচ্ছে না, অনেক সময় জ্বর ভালো হচ্ছে না, তাবিজ লাগাতে হয়, এগুলো বললে হবে? সেই তুমি তো হের ঘটনার কথা বলতেছো, যে একটা ছেলে হয়েছে, বড় পীরের নাম রাখলো, মরে গেল শালা। আরেকটা ছেলে হলো, ইমাম সাহেবের যা নাম সেই নাম রাখলো, সেও মরে গেল। আরেকটা বলে আরেকটা ছেলে হলে সারা ইমাম সাহেবের নাম রাখলো, মরে গেল। বড় পীরের নাম রাখলো, মরে গেল। এই বেলা সারা যদি বা ছেলে হয়, ছেলেটা ইবলিস রাখবো। হুজুরের কাছ থেকে জিজ্ঞাসা করে ফের একটা ছেলে হলো, তার নাম ইবলিস, ইবলিস রাখলো। বলে দেখো, পীর সাহেব ওর নাম রাখুন, ছেলে মরে গেল। ইমাম সাহেব সে ভালো লোক, তার নাম রাখুন, সে মরে গেল। শয়তানের নাম রেখে ছেলে বেঁচে আছে। তুমি সেই কল তো সই করার কল বলতেছো। যাই হোক, আমি রাখছি। হ্যাঁ, ইয়ামিন ভাই, ইয়ামিন ভাই, কাল। হ্যাঁ, হ্যাঁ শোনো, শরীফ ভাই পড়াটা শোনো বলছি। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। এইসব মুখস্থ করা বিষয় নয়। এইসব তুমি 5 বার বলবে, ইয়ামিন 10 বার বলবে, আমি 2 বার বলবো, এই করতে করতে মাথার ব্রেনে ঢুকবে। এইসব মুখস্থ করার বিষয়? এগুলো ইয়ামিন ভাই আছেন? আসি আসি বলছি। ওই শর্ট টেকনিক দেন, এছাড়া বোঝা যাইতেছে না কিছু। শর্ট টেকনিক বলছি, আপনার ইংরেজির সাথে মিলান, বুঝেছেন? মিলে যাবে আচ্ছা না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ইংরেজি থেকে একটু মিলাই, পরে ইয়ামিন ভাই এটাকে সুন্দর করে ফার্নিশ করে দিবে আর কি। ফার্নিশ মানে বুঝলেনই তো, এটাকে তকমা দিবে। নাজমুল ভাই, হ্যাঁ ইংরেজিতে হইলো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন। হ্যাঁ, এটারে বলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আর আরবিতে হইলো থার্ড পারসনটা হলো প্রথমে। আর ইংরেজিতে যেমন ফার্স্ট পারসন হইলো আই উই, মানে আমি আমরা। আর সেকেন্ড পারসন হইলো হি সি দে ইট। আর থার্ড পারসনে কি আসে বলতেছি কি? থার্ড পার্সনে তো হি শিট। হ্যাঁ, থার্ড পারসন হলো হি সি দে ইট। আর সেকেন্ড পারসন হলো ইউ, ইউ ইউ ইউ, ইউ। মানে তুমি তোমরা। আর ফার্স্ট পারসন হলো আমি আমরা, সেকেন্ড পারসন হলো তুমি তোমরা, আর থার্ড পারসন হলো সে তাহারা। তাহলে এখানে আরবিতে হলো শেষেরটা আসবে প্রথমে, বুঝছেন নাজুল ভাই? হ্যাঁ
হ্যাঁ মানে মানে ফেলটা হ্যাঁ, প্রথম আসবে। তাইলে এই যে গয়ব নাকি উচ্চারণ এটা ঠিক আছে? গয়ব। হ্যাঁ গয়ব, হ্যাঁ, গয়ব হলো নাম নদৃশ্য। পুরুষ। যে শব্দ দ্বারা অনুপস্থিত ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তাকে গয়ব বলে। যেমন হুয়া, সে, হুম, তারা। এনে অনুপস্থিত ব্যক্তি কেন? হ্যালো, হ্যাঁ অনুপস্থিত বলি কেন বলো। ব্যক্তি বুঝাইছে? ও নাজুল ভাই, হ্যাঁ বলি মাইনে কত টাকা করবো? মাইনে ক টাকা তোমার মাইনে? না, বলি মাইনে কত করে নেয় তাই জিজ্ঞেস করছি। কার কাছে? আমার কাছ থেকে? না না, তোমার কাছ থেকে নয়, বলি আমাদের ইন্ডিয়ার ছেলেদের মাইনে ক টাকা করে নেয়? যে যেমন পারে সে তেমন দেয়। আমি মসজিদের ইমাম, আমি যেমন দিই, তুমি একটা ইমাম তেমন দিবে। আর ইঞ্জিনিয়ার, ওই শরীফ ভাই ইঞ্জিনিয়ার, উনি আমার মতো দিল্লি হবে? উনি একটু কোটিপতি এই মানুষ, আপনি বেতন আম দিবে। ভাবে বলেন, আম ভাবে সবাই কত করে দেয় এটা বলেন। সবাই আমরা সবাই ওই, না, ও আমি ওসব বলবো না। আমি ওর বলার অধিকার নেই। ওস্তাদ কোথায় রাগ করবে জানি না, আমি আর কিছু বলবো না। না না না, শুধু যেটা এতটুকু বলতে পারি, মেসেজ শোনো, আফসারউদ্দিন পয়সাটা পাঠিয়েছে 200 টাকা, আর পাঠিয়ে আর মেসেজটা আর আমাদের মাদ্রাসার বোর্ডে দিয়ে দিচ্ছে। ওস্তাদ তো রেগে গেছে, জ্ঞান বুদ্ধি কিছু ওইসব দেয়। ও 200 টাকা পাঠিয়ে আর পিকচার তুলে ছেড়ে দিয়েছে, স্ক্রিনশট। আর ওস্তাদ বললো, আবার ফের মেসেজ দিল যে এখানে কোনো টাকা পাঠাবে না, সমস্ত ধরনের মানুষ আছে, গরিব অসহায় আছে, আমরা সবাইকে কম পয়সায় পড়াই, তা যে যেমন যায় তুমি এখানে স্ক্রিনশট মারবে না। তারপর আবার ডিলিট করে দিল। ওই জন্যই বলি একজন 200 টাকা দিয়েছে, তো আমি ওই জন্যই বলি 200 টাকা মাইনে, আমি তো সবসময় বারবার 500 টাকা করে দিয়ে আসতেছি। আর সবার ও থেকে তো আমি ভোরের বেলা মেরে দিই। ক্লাস, ফজরের নামাজের ক্লাসে ঢুকি, 1 তারিখ পড়লে হয় শোয়ার আগে দিই, তারপরে। ওস্তাদ আমাকে ফোন করেছিল হেড মাওলানা, হ্যাঁ, তখন আমি আমার নানি জানাজা পড়ে আর একটু ফ্রি না হলাম। না, ওস্তাদ তার ফোন করার কারণ আছে। আমি টাকাটা মেরে যাকে আগে টাকা মারতাম, ভালো করে বোঝো, উনি হ্যাঁ আমাকে জানিয়ে দিয়েছে আমার কাছে আর টাকা মারবে না। এই বেলা আমি হেড মাওলানার কাছে ফোন করে জানিয়ে দিয়েছি যে ইন্ডিয়া থেকে যাকে টাকা না পাঠানো হয় উনি মানা করে দিয়েছে, ওনার ফোন খারাপ আছে। আর যেহেতু আমি বলি হুজুর আপনি একটা ব্যবস্থা করেন ইন্ডিয়ার ছেলেদের জন্য, তা ওই হয়তো তোমার সঙ্গে প্রথম হুজুর কথাবার্তা বলে হয়তো ওই ঠিক করেছে। আমি আগে হ্যাঁ টাকা পেইতে হুজুরকে এই শিকায়তটা করেছি যে যাই হোক করতে হবে, ও টাকা নেবে না, আর ও টাকা পাঠাতে সবার মানা করে দিয়েছে। আমি প্রথম টাকা পেইতে দিয়েছি, উনি বলে টাকাটা আর পাঠাবে না, তুমি এতটুকু উপকার করো। ওই আমি ভয়েস কল করে হুজুরকে, হেড মাওলানাকে পাঠিয়েছি। ওই তার ঘন্টা 3-4 তার হাফ বেলা পরে ওই তোমার নাম্বারটা বলেছে ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করতে গেলে এই নাজমুল মোল্লা এই নাম্বারে যোগাযোগ করবে। আমি বলি ঠিক আছে। তো আমি তার আগে টাকা পেইতে দিচ্ছি, দিয়ে ও বলে আর টাকা পাঠাবে না, কেন আমার এই খুব সমস্যা হচ্ছে। সমস্যা বলতে গেলে কি বলে, আমার মোবাইল ভেঙে গেছে আর একটু অসুবিধা হচ্ছে। আমি এলাম হুজুরকে ও জানিয়ে। আব্দুল ভাই, এই টাকাটা কেমন ভাবে নেবে? ওই ফোনপে, হ্যাঁ, বাংলাদেশের টাকা ঢুকবে না? সে এখন জমা করে রেখে দাও, হুজুর কি কায়দা নিতে হয় নেয়। কি বলেছে জানো? কি বলেছে? উনি 2 মাস হোক 3 মাস হোক মাঝে মাঝে আসে, ইন্ডিয়ার মধ্যে আসে। ওনার বাংলাদেশে কোথায়, ইন্ডিয়ার মধ্যে কোথায় ঘর আছে, কি আছে, চাষতে হবে ভাসতে হবে, কি আছে, চাচা ফাচা আছে, ওইখানে আসবে, এসে আমাকে ফোন করবে। হ্যাঁ, ওরা আমি সবুজ পাঠিয়ে দেবো। এই দায়িত্বটা নুরুদ্দিন ভাইয়ার দিলে ভালো হতো। উনি তো কম্পিউটারে বসে থাকে, উনি সব কায়দা জানে, টাকা কি তো পাঠাতে এই হয়। নাজমুল ভাই, এক কাজ করেন, সব টাকা আপনার কাছে আমি রেখে দেন, শুনো, আমি কোরআনের পরে হাফেজ, হুজুর গাড়ির যখন হাফেজ, আপনার মোবাইলের পেটে হাফেজ, যায় আমার কোনো তখন দিয়ে অসুবিধা দিয়ে নেই। রাখবেন। ও কি তাহলে বলছো? সবাই টাকা দেবে, ইন্ডিয়া যারা পরে সবাই টাকা দিয়েছে। না, 3 জনদের। ও ওই, শরীফ ভাই কি বলছো? ওই টাকা যা পান আপনার কাছে রেখে দেন, পরে হুজুর যদি যায় 6 মাস 1 বছর পরে তখন আপনি দেয়া দিয়া। এটা হ্যাঁ সে মানে ইয়ে অবশ্যই। মনে করে আর কি। আর আমি আল্লাহ রহমে কম নয়, মাধ্যমিক পাস তো, আর অসুবিধা নেই। আমার সব মোবাইল, আমি মোবাইলে হাফেজ একদম। যা যা জি পারো সব কিছু জানি, ও আমার অসুবিধা নেই। খালি কম্পিউটার পড়লে জানা যায়, এমনি জানা যায় না। তবু হলেও তুমি যে যা টাকা দেবে একটা রাফ খাতায় লিখে রেখে দেবে, নাহলে ভুলে না যাবে। না, ওটা মাদ্রাসা থেকে সব আমাকে সিরিয়াল পাঠিয়ে দিচ্ছে। মাদ্রাসা থেকে এ এত পাঠিয়েছে, ও অত পাঠিয়েছে, এই ডেটে এত পাঠিয়েছে, সব সিরিয়াল মিলে এত হয়েছে, সব আমাকে মেসেজ দিচ্ছে সেকেন্ডের মধ্যে। তুমি মেসেজটা দিলে তারপরে তার রিসিপ্টটা তার কাছে যাবে, ভালো করে বোঝো। আমি হয়তো টাকাটা তোমার অ্যাকাউন্টে তোমার কাছে পাঠাতে হবে, ফের আমার রিসিপ্টটা
ফের হুজুরের হ্যাঁ সব পাঠিয়ে দিচ্ছি তো, সেটা আমি পাঠিয়ে দিচ্ছি। তারপরে হুজুর তোমার কাছে রিসিভ তোমার দেখে তারপরে হচ্ছে আমাদের রিসিভ পাঠাবে যে হ্যাঁ হ্যাঁ তো ওই তো তোমার পাঠায়নি, রিসিভ পাঠায়নি, পাঠিয়েছে আব্দুর রহিমকে পাঠিয়ে, এই আফসারউদ্দিনকে পাঠিয়েছে, আর একটা ছেলে 1000 টাকা দিয়েছে, ওর নামটা আমি ঠিক জানি না, ওকে পাঠিয়েছে। নুরুদ্দিন ভাই টাকা দেবে তো? নুরুদ্দিন ভাই 500 টাকা দিয়েছে, হ্যাঁ 500 টাকা। টোটাল 1700 টাকা হয়েছে। আমি এখান থেকে নাম আর রোল নাম্বারটা পাঠাই ওস্তাদকে ওই মাদ্রাসার বোর্ডে, ওরা ওখান থেকে রিসিপ্টটা পাঠিয়ে দেয়, আর কত টাকা হচ্ছে ওরা হিসেব করে আমাকে আবার পিকচার দিয়ে দেয়। মাত্র এই ইন্ডিয়ায় এই 3 জন 4 জন 2-3 জন কেটে গেছে না? হ্যাঁ হ্যাঁ, সে একজন ছিল বললো মালদায়, সে কই? আর এই নাজমুল দাঁড়িয়ে আছে ভাই, ভালো মোটা করে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে ক্লাসে আসে, বুঝেছো? সে কিন্তু নাজমুল কোনো ভাই, পাগড়ি মাথায় দিয়ে ফটো আছে। ভাই বলো কি বলছো? তো তোমাদের এনে দেওবন্দ কত দূরে? দেওবন্দ কি দিল্লিতে না কোথায়? দিল্লি 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 দিল্লি। একদিন একদিন এক রাত ট্রেনে যেতে হবে, তবে হবে। ও রে, ওই কেন? এন থেকে যখন আপনারা ওই আলেম কোর্স শেষ করবেন, তখন দেওবন্দ থেকে কি কোনো মানে এক্সট্রা কোনো কোর্স করার সুযোগ থাকবে? না না, সব থাকবে, সব থাকবে। বললো তো থাকবে। দেওবন্দে গিলে পাস করতে হবে, পাস করার পরে তারপরে কঠিন আছে ওইটা। ওটা কোটি আমাদের হাজার কি বললো, আমাদের যদি মনে হয় যে বড় মাদ্রাসায় দর হাদিস পড়াবো, পরে পাস করবো, সেখানে থাকবো, তারপর হবে। আপনারা তো ইমাম সাহেব মানুষ, আপনারা আর কি করবেন, আপনাদের আর শেষ পড়াশোনা। হ্যাঁ শরীফ ভাইয়ের হবে কেন? উনি তো চাকরি মাড়ি প্রায় শেষ হয়ে আছে, উনি চলে যেতে পারে। আপনারা দোয়া করেন, আমার তো আর 5-6 বছর আছে চাকরি। ওই জন্যই বলছি যে শরীফ ভাইয়ের হতে পারে, শরীফ ভাইয়ের হতে পারে, গেলে হয়তো নিয়ে নিতে পারে।